আজ আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চমুখী হনুমান। আজ আমরা হনুমানের এই পঞ্চমুখী রূপের পেছনের ইতিহাস বা পৌরাণিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব। রাবণ পুত্র ওই রাবণের কবল থেকে রাম ও লক্ষ্মণকে উদ্ধার করার জন্য হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। ওই রাবণ, যিনি ছিলেন পাতালেশ্বর, রাম ও লক্ষ্মণকে বলি দেওয়ার জন্য বন্দী করেছিলেন। তাকে পরাস্ত করতে হনুমান একই সাথে 5টি প্রদীপ নিভিয়ে দিতে হয়েছিল, যা 5টি ভিন্ন দিকে রাখা ছিল। তাই হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। 5টি ভিন্ন ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করে 5টি প্রদীপ একসাথে নিভিয়ে ওই রাবণকে বধ করেন এবং রাম ও লক্ষ্মণকে উদ্ধার করেন। পঞ্চমুখী হনুমানের প্রতিটি মুখ বিভিন্ন দেবতার প্রতিনিধিত্ব করে থাকে এবং প্রতিটি মুখে নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও শক্তি রয়েছে। পূর্ব দিকের মুখ হনুমানের মূল মুখ, এটি ভক্তি ও শক্তির প্রতীক। দক্ষিণ দিকের মুখ এটি নৃসিংহ অবতারের মুখ, যা সাহস ও সুরক্ষা প্রদান করে থাকে। পশ্চিম দিকের মুখ এটি গরুড়ের মুখ, যা নেতিবাচক শক্তি ও বিপদ থেকে রক্ষা করে। উত্তর দিকের মুখ এটি বরাহ অবতারের মুখ, যা সমৃদ্ধি ও উন্নতির প্রতীক। ঊর্ধ্ব দিকের মুখ এটি হয়গ্রীব অবতারের মুখ, যা জ্ঞান প্রজ্ঞা প্রদান করে থাকে। এইভাবেই পঞ্চমুখী হনুমান শুধু রাম লক্ষ্মণকে উদ্ধার করেননি, বরং ভক্তদের সাহস, শক্তি, সুরক্ষা, সমৃদ্ধি ও জ্ঞান লাভের পথ দেখিয়েছেন।